চোরা ভূমিকম্প মায়ানমারে, ঘন ঘন আফটারশক, মৃত্যু কমপক্ষে 10। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল থেকে 10 কিমি নিচে। ভূমিকম্পের উৎস 50 মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 রিক্টার স্কেল। থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু, ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মায়ানমারে জোড়া ভূমিকম্প, সেই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠল বাংলা। জানা গিয়েছে শুক্রবার সকালে মায়ানমারে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7। ইতিমধ্যে আফটারশক অনুভূতি হচ্ছে, কমপক্ষে 10 জনের মৃত্যুর খবরও মিলেছে। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী মায়ানমারে মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে 10 কিমি নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। 11:50 প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 রিক্টার। এরপর 12:02 দ্বিতীয় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7। জোরালো এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ, মান্দালয়ের একটি মসজিদ ভেঙে পড়ে, কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির আন্দাজ করার চেষ্টা চলছে। আফটারশক হচ্ছে মায়ানমারে 12:57 5 মাত্রার কম্পন অনুভূত হয় সেখানে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব দেখা দিয়েছে থাইল্যান্ডেও, সেখানেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ব্যাংককে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল, ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে 43 জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো রেল পরিষেবা। জলোচ্ছ্বাস দেখে গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও। এদিকে বাংলাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনাতে ভূমিকম্প অনুভব হয়েছে। অন্যদিকে মেঘালয়ের গারো পাহাড়ে 4 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে দুপুর 1:03। মনে করা হচ্ছে মায়ানমারে ভূমিকম্পের প্রভাবে এই ভূমিকম্প ও থাইল্যান্ডে ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র। নাগরিকদের সুরক্ষা প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রককে যোগাযোগ করতে বলেছেন তিনি। দুই দেশেই অবস্থিত ভারতীয় দূতাবাসকে প্রস্তুত থাকতে বলেছেন। 12:02 মায়ানমারের মান্দালয় থেকে 90 কিমি দূরে 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিমি নিচে কম্পনের কেন্দ্র ছিল। যেহেতু ভূপৃষ্ঠের এত কাছে অগভীর কম্পনে উৎসস্থল ছিল, তাই মাটির উপর ধাক্কা অনেক বেশি অনুভূত হয়েছে। জানা গিয়েছে ইন্ডিয়ান প্লেট বার্মার প্লেটের নিচে দিয়েছে। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে। সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে আসছে।